আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং রুম একাডেমিতে স্বাগত। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণী 2.1 অঙ্ক নাও 14। দেখো 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। ঠিক আছে, এটাকে আমরা সমাধান করব। ঠিক আছে, দেখা যায়। দেখো মোট টাকার পরিমাণ, নো হাসাহাসি, মোট টাকার পরিমাণ 9600 টাকা। সারা অনুপাত মাইমুনা অনুপাত রাইসা। সহজ একটি অঙ্ক। কি কি আছে? 4:3:1। সারা রাইসা কয়জন মানুষ? মোট 3 জন। প্রথম জন হইলো সারা, দ্বিতীয় জন মাইমুনা, তৃতীয় জন কি রাইসা। অর্থাৎ 4:3:1। ঠিক আছে, এই 3:1 কে ভাগ করে দিলে বলছে কে কত টাকা পাবে। ঠিক আছে, এখন লিখবো অনুপাতের, এই যে অনুপাতগুলো দেওয়া হয়েছে, অনুপাতের যে কটা সংখ্যা আছে সংখ্যাগুলো যোগফল। আচ্ছা, এখানে একটা আলাপ করে কিনা, যোগফলটা এই পাশে করি, এখানে আমার একটু সমস্যা হতে পারে। তোমার পাশে লিখিও, আবার আমার মতো লিখিও। আরেকটা যেন আমি জায়গা না এদিকে ঢুকাই দিচ্ছি, সেও খাতার ভিতরে ঢুকাই দিচ্ছে, এরকম প্যাঁচ লাগিয়ে দিও। তোমরা খাতাতে যোগ করে কত আসে? 7, 8। এখন প্রথম জনকে মোট যোগফল কত? 8 পাইছি। আমরা লিখবো সারা পাবে, সারা টাকার পরিমাণ কথা নাই, সারা টাকার পরিমাণ। মোট টাকা কত? 9600 টাকা। 9600 এর মোট যোগফল 8। প্রথম জন হলো সারা, এর মানে গুণ। এক লাইনে আমি বাড়াই করি, এখানেও কাটলে হবে 4। কাটাকাটি দিলে 8 একে 8, 8 12 96, শূন্য 2টা। তাইলে এখানে থাকে কত? 1200 গুণ 4, 4 12 4800। এই 4800 টাকা পাবে প্রথম জন সারা। ঠিক আছে, দ্বিতীয় আছে মাইমুনা। দেখবো মাইমুনার টাকার পরিমাণ, মাইমুনার টাকার পরিমাণ 9600 এর 8 এর দ্বিতীয় জন 3 আছে। এখানে মনে রাখবা 9600 এই জায়গায় কাটলে হবে, কিন্তু অনেক স্যার আছে কি এখানে কাটলে নাম্বার দিতে চায় না, সেই জন্য এর মানে গুণ। অনেক স্যারে মনে করো যে গুণ লাগবে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে 8 একে 8, 8 12 96, শূন্য 2টা থাকে। এটা হলো ক্যালকুলেটর ছাড়া মানে কাটাকাটির একটা সহজ পদ্ধতি। 8 12 96, শূন্য 2টা থাকে, 2টা এটা 3 12 36, শূন্য 2টা। ঠিক আছে, এখন এখানে এটা করলে হয়, যেটা আমি একটু আগে বলছি, এইভাবে ডাইরেক্ট করে দিলে হবে, কিন্তু এটা করলে আর একটু ভালো হয়। 1200 গুণ 3 12 36, ওটাও ভুল না, কিন্তু এটা করলে আর একটু সুন্দর হয়। তাহলে মাইমুনার টাকার পরিমাণ 3600। পরের জনকে রাইসা, এখান থেকে লিখি রাইসা। আমি আবার বলবো, দেখবো রাইসা টাকার পরিমাণ, আমার ভিডিও দেখা দেখে পরিমাণ 9600 এর 8 এর 1। এটাকে গুণ করবো 9600 এর 8 এর 1, 8 একে এরা কত দিন কথা বলে
8 12 96, 12 থেকে 1200, 1200 টাকা, 1200, ঠিক আছে। এখন 6 টাকা পাই গেছি, সারা টাকা পাইছি 4800 টাকা, মাইমুনেরও 3600 টাকা, আর রাইসার 1200 টাকা, সবগুলো যোগ করলে হবে 9600 টাকা। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর সবগুলো মারি নিবা। এর উত্তর লিখবো আমরা, উত্তর সারা সারা পাবে, সারা পাবে কত? 4800 টাকা। মাইমুনা পাবে, মাইমুনা পাবে কত? 3600 টাকা। আর তাকে রাইসা পাবে, রাইসা পাবে 1200 টাকা। সবগুলো যোগ করলে হবে 9600 টাকা। আবার একবার বলবো, দেখো আরেকবার রিপিট করি, 30 সেকেন্ডে শেষ করে দেখো। বলছে 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? মোট টাকার পরিমাণ 9600 টাকা, সারা অনুপাত মাইমুনা অনুপাত রাইসা, 4:3:1। অনুপাতের সংখ্যাগুলো যোগফল 4 3 1 যোগ করলে হয় 8। সারা টাকার পরিমাণ মোট টাকা থেকে, মোট টাকা তো 9600 টাকা, এর যোগফল 8। প্রথম জন সারা, দিলাম প্রথম, কাটাকাটি দিলে কি হয়? 8 12 96, 0 2 1200, 1200 গুণ 4 করলে 4 বাং 4800। মাইমুনার টাকার পরিমাণ 9600 এর 8 এর 3, এটা হলো মাইমুনা, মাঝখানের জন মাইমুনা। ঠিক আছে, মাঝখানের মাইমুনা। তাহলে 8 12 96, 3 12 3600 টাকা হলো কার? মাইমুনার। পরের জন দেখো, রাইসার টাকার পরিমাণ 9600 এর 8 এর 1, 9600 গুণ 8 এর 1। এখানে এর মানে গুণ, তুমি এখানে কাটলে হবে, কোনো সারে কাটলে মার্ক দিতে চায় না, তাই আমি এক লাইন বাড়াই করলাম। এইখানে আরেকটু লাইন, একটা লাইন, এগুলো যখন এইভাবে করছে এটাও একভাবে করতে পারো। তাহলে এক দেখে আমি করি নাই, তবে তুমি ইচ্ছে করলে এরকম দিতে পারো, দরকার নাই। কারণ যেহেতু 1200 কে 1200 একবারে লিখলে হয় 1200 টাকা, এটা এক লাইন বেশি লেখা। তাহলে সারা 4800 টাকা, মাইমুনা 3600 টাকা, রাইসা 1200 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো? চলে গেল।